খান বাড়ির প্রতিটা কোণে যেন রং ছড়িয়ে দিয়েছে আনন্দের রং তুলি। আদি আর রায়ের নতুন করে পথ চলার ঘোষণা যেন এক মোহনীয় বাঁশির সুর হয়ে বেজে উঠেছে সবার মনে। সকল আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়েছে। রায়ের পরিবার, আদির নানার বাড়ির আত্মীয় স্বজন, আমিনা খানের পরিবার সকলকেই বলা হয়েছে। রায়ের বাবার বাড়ির আয়োজন খানবাড়িতেই হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে রায়ের মা তার পরিবার অমত করলেও পরবর্তীতে রাজি হয়। রায়ের ঘরজুড়ে সাজসজ্জা চলছে পুরোদমে। মেঘ, বন্যা, মিম, আইরিন মিলে ঠিক করেছে আজ রায়ের প্রি ওয়েডিং শুট। আর সাজে থাকবে রাজকীয় ছোঁয়া। রায় আয়নার সামনে বসে, পরনে মেরুন লেহেঙ্গা, গলায় হালকা জড়ানো মুক্তার হার, চোখে লাজুক আনন্দ, ঠোঁটে চাপা হাসি। মেঘ বলল, রাই জানো, তোমাকে দেখে মনে হচ্ছে যেন ঠিক কোনো রাজকুমারীর গল্প থেকে উঠে এসেছ। রাই হেসে বলল, ভয় পাচ্ছি মেঘাপু, আবার যদি কিছু খারাপ হয়, আবার যদি। মেঘ রায়ের মুখ চেপে ধরল, না, এইবার কিছুই হবে না। আদি আছে, এবার ভালোবাসা রক্ষা পাবে। তোমার কোনো ভয় নেই, আর আমরা তো আছি। মিম বলল, রাই, কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। তুই শুধু এটা ভাব, বিয়েতে কিভাবে সাজবি, কি করবি। আজ থেকে আমি তোর বড় ননদ হই, সম্মান দিয়ে কথা বলবি। আদর যত্নে কমতি চাই না। এই বলে সকলে হেসে দিল। অন্যদিকে আদি, তানভীর, আবির আর রাকিব, আসিফ, আরিফ সবাই মিলে শুটিং লোকেশন ঘুরে দেখছে। আদির পরনে অফ হোয়াইট শেরওয়ানি, সাদা পাগড়ি, চোখে কৌতূহল আর ভালোবাসার মিশল। তানভীর বলল, তোর চোখে এখন দেখছি রীতিমতো গল্পের বর ভাব। ছবি দেখে মেয়েরা তো ইনবক্স ভরিয়ে ফেলবে। আদি হেসে বলল, আমার চোখে এখন শুধু একজনই থাকে, রাই। ফটোশুটের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে একটা পুরনো রাজবাড়ির পিছনের বাগান। কিছু সময়ের মধ্যে মেঘ, বন্যা, আইরিন রাইকে নিয়ে রাজবাড়ির পিছনে পৌঁছে গেল। বাচ্চারাও অনেকদিন পর বাইরে ঘুরতে এসে তাদের আনন্দ বাদ মানছে না। সারা রাজবাড়ি ঘুরে দেখছে, দৌড়াদৌড়ি করছে। মেঘ বন্যাকে তাড়া দিচ্ছে রাইকে নিয়ে আসার জন্য। তাড়াতাড়ি ছবি তোলার কাজ শেষ করতে হবে, না হলে সন্ধ্যার ছবি সুন্দর আসবে না। ফটো তোলার জন্য কয়েকজন ভালো ফটোগ্রাফকে নিয়ে আসা হয়েছে। ফুলের আলপনা, মাটির প্রদীপ আর ঘাস ভরা পথ ধরে দুজন হাঁটছে হাতে হাত রেখে, রাই, আদি। অনেকভাবে দাঁড়িয়ে সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি রাখা হচ্ছে। অন্যদিকে বাকিরাও নিজেদের ছবি তোলায় ব্যস্ত। ছবির মুহূর্তগুলো যেন ভালোবাসার ইতিহাস লিখে রাখছে। আদি রায়ের কানে ফিসফিস করে বলল, এবার যদি কখনো হারিয়ে যাও খুঁজে আনবো, কিন্তু এবার তোমাকে হারাবো না, কথা দিলাম। রাই মৃদু হাসল। অন্যদিকে আবির মেঘের পাশে এসে দাঁড়িয়ে রয়েছে, সেটা মেঘ বুঝতে পারেনি। আবির পকেট থেকে একটা বেলি ফুলের মালা মেঘের খোঁপায় বেঁধে দিয়েছে। মেঘ আজকে নিজেকে বাঙালির বধূর মতো সাজিয়েছে। চুলগুলো খোঁপা করে নিয়েছে, পরনে বাঙালি সুতি শাড়ি, মুখে হালকা মেকআপ। যে কেউ প্রেমে পড়তে বাধ্য। অবশ্য প্রেমে বারবার পড়ে যাচ্ছে সে আর কেউ নয়, আবির। আবির যেন আজ তার অষ্টাদশের দিক থেকে চোখ সরাতে পারছে না। হঠাৎ কারো ছোঁয়া পেয়ে মেঘ একটু চমকে উঠল। পিছনে ফিরে দেখল সে আর কেউ নয়, তার প্রিয় মানুষ। আবির বলল, চলো না ছবি তুলি। মেঘ বলল, বাকিরা কি ভাববে। আবির বলল, তা তোমাকে ভাবা লাগবে না, চলো। মেঘ বলল, ছেলে মেয়েদের নিয়ে আসি। আবির বলল, আগে নিজেরা কিছু রোমান্টিক ছবি তুলি, তারপর ছেলে মেয়েদেরকে নিয়ে তুলবো। মেঘ আবিরের কথা শুনে হেসে দিল। আবির আজকে অনেকদিন পর পাঞ্জাবি পরেছে, তার মধ্যে অন্যরকম এক সৌন্দর্য ফুটে উঠেছে। আবির একজন ফটোগ্রাফারকে ইশারা করলো। একজন ফটোগ্রাফার আবির আর মেঘের কাছে এসে বলল, স্যার, ম্যাম, কিছু ছবি তুলে দেই। আবির বলল, জি, অনেকগুলো ছবি তোলেন। তাদের এই মুহূর্তগুলো দেখে বাকিরা হেসে যাচ্ছে। রাকিব হঠাৎ আবিরের পাশ দিয়ে যেতে যেতে বলল, রাকিব বলল, তোর প্রেম করা দেখে আমার হিংসা হয়। দুই বাচ্চার মা বাবা হয়েও এখন কি প্রেম। এমন প্রেম যদি আমার জীবনে থাকতো, হায় কপাল। আবির বলল,
তোকে প্রেম করতে না করেছে কেউ? যা না প্রেম কর। দাঁড়া, তোর বউকে ডেকে দিচ্ছি। রাকিব বলল, না থাক ভাই, তোরাই প্রেম কর, আমি আমার কাজ করি। সন্ধ্যাবেলায় খানবাড়িতে ছোট্ট ঘরোয়া সেলিব্রেশন। সবার চোখে মুখে খুশির ঝিলিক। আলী আহমদ খান সবাইকে বললেন, আমার পরিবারের ছোট ছেলে আমাদের পরিবারের গর্ব। আদি আর আমাদের চোখের মনি রায়ের নতুন যাত্রা শুরু হয়েছে। এই মিলন চিরন্তর হোক। সবাই তাদের জন্য দোয়া করবেন। সবাই করতালি দিয়ে উঠল। গানের তালে ছোট ছোট নাচের সেশনও হয়ে গেল। তানবীর, বন্যা, আইরিন, মিম, আসিফ মিলে মাতিয়ে তুলল পুরো অনুষ্ঠান। কিন্তু ঠিক তখনই একটা চমক। গেটের সামনে দাঁড়িয়ে এক অপরিচিত মেয়ে। তার চোখে আতঙ্ক, মুখে কিছু বলতে চাইলেও কণ্ঠ আটকে যাচ্ছে। সে সোজা এগিয়ে এলো আদির সামনে। মেয়েটি বলল, আমি জানি এখন বলার সময় নয়, কিন্তু রাই কানাডায় থাকাকালীন আমার ভাই ওর জীবনে ছিল। আর আজ সে নিখোঁজ। রাই কিছু বলেনি তোমাকে? আমার ভাই কালকে থেকে পাওয়া যাচ্ছে না। ঘরের সবাই হতবাক। আদি একদৃষ্টিতে রায়ের দিকে তাকিয়ে আছে। রাই চুপ। তার চোখ, হাত পা কাঁপছে, ঠোঁট নিস্তব্ধ। আদি ধীরে বলে, রাই, এটা কি সত্যি? তুমি কি লুকাচ্ছ? সবার আনন্দ যেন হঠাৎ থমকে গেল। আলো নিভে না গেলেও হাসি থেমে গেল এক নিমিষেই।